আজ বুঝবি না, বুঝবি কাল, কত ধানে কত চাল। সারাক্ষণ মোবাইলে থেকে চোখের 12টা বাজছে, নিজের দোষে চোখটা নষ্ট করছিস। পাপোশে পা মুছে ঘরে ঢোক। আমি যেটা ভালো বুঝেছি সেটা আমি করেছি, তুই যেটা ভালো বুঝবি সেটা কর। এতক্ষণে ছাদে কাপড়গুলো শুকিয়ে গেছে। এই যে কথাগুলো, এগুলো জেনারেলি আমি আমার মাকেও বলতে শুনেছি এবং তোমরাও তোমাদের মাদের বা দিদাদের বাড়িতে বলতে শোনো। লাস্ট ভিডিওতে আমি তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে এরকম কোন সেন্টেন্সগুলো রয়েছে যেগুলো তোমরা চাও আমি আমার পরের ভিডিওতে কভার করি। আর এই যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলো কিন্তু আমাকে তোমরাই কমেন্ট করে জানিয়েছিলে যাতে আমি নেক্সট ভিডিওতে এই সেন্টেন্সগুলো কভার করি। সো ইয়েস, আজকের এই ভিডিওটা তোমাদের রিকোয়েস্টে করা এবং যে সেন্টেন্সগুলো আজকে আমি কভার করব এই প্রত্যেকটা সেন্টেন্সই তোমাদের দেওয়া। তো চলো শুরু করা যাক প্রথম সেন্টেন্সটা দিয়ে। ও বাট হ্যাঁ, শুরু করার আগে একটা কথা বলি, ভুলেই যাচ্ছিলাম। যাদের এই ভিডিওটা ভালো লাগছে অতি অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো যারা এখনো করনি। আর হ্যাঁ, আমাকে কমেন্ট করে লিখে ডেফিনেটলি জানাও যে তোমাদের আজকের এই ক্লাসটা কেমন লাগছে। চলো এবার শুরু করা যাক। ফার্স্ট সেন্টেন্সটা রয়েছে, আজ বুঝবি না বুঝবি কাল, কত ধানে কত চাল। এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে বলবো। ফার্স্টেরটা দেখি আগে কিভাবে বলা যায়। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড টুডে ইউ উইল আন্ডারস্ট্যান্ড টুমরো, মানে আজকে যদি তুমি না বোঝো কালকে তুমি অবশ্যই বুঝবে। এবারে কত ধানে কত চাল, এটা হচ্ছে একটা প্রোভার্ব, একটা প্রবাদ বাক্য। এটার ইংলিশ হবে ইউ উইল নো নাও হোয়াটস হোয়াট। ইউ উইল নো নাও হোয়াটস হোয়াট। পরেরটা দেখি, মোবাইলে সারাক্ষণ থেকে চোখের 12টা বাজবে। Looking at the mobile all the time will damage the eyes. Looking at the mobile all the time will damage the eyes. চোখের 12টা বাজবে মানে চোখটা নষ্ট হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে আমরা ড্যামেজ ওয়ার্ডটার ব্যবহার করব। মন দিয়ে পড়াশোনা করো। স্টাডি উইথ হার্ট। স্টাডি উইথ হার্ট। ভালো করে পড়াশোনা না করলে ভালো রেজাল্ট হবে না, অর্থাৎ এখানে কিন্তু একটা শর্তের কথা বলা হচ্ছে। তো আমরা ইফ দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করব। ইফ ইউ ডোন্ট স্টাডি ওয়েল ইউ ওয়ন্ট গেট গুড রেজাল্টস। ইফ ইউ ডোন্ট স্টাডি ওয়েল ইউ ওয়ন্ট গেট গুড রেজাল্টস। এবং এই যে সেন্টেন্সটা রয়েছে এটা কিন্তু ফার্স্ট টাইপ অফ কন্ডিশনাল সেন্টেন্স। যারা কন্ডিশনাল সেন্টেন্সের ভিডিও দেখোনি প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো বা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবে। পরের সেন্টেন্সটা, সারাক্ষণ আমার সামনে ঘ্যান ঘ্যান করিস না। ঘ্যান ঘ্যান করা ইংলিশ হচ্ছে টু অ্যানয়। তাহলে এই সেন্টেন্সটা হবে ডোন্ট অ্যানয় মি অল দ্য টাইম। ডোন্ট অ্যানয় মি অল দ্য টাইম। পরেরটা, তোমার হাত ভিজে ভালো করে তোয়ালেতে মুছে নাও। Your hands are wet, wipe them well with a towel. Your hands are wet, wipe them well with a towel. হাত পা সাবান দিয়ে ভালো করে ধো। সাবান দিয়ে ভালো করে ধোয়া, ভালো করে ধোয়ার জন্য আমরা thoroughly ওয়ার্ডটার ব্যবহার করব। Wash hands and feet thoroughly with soap. Wash hands and feet thoroughly with soap. পাপোশে পা মুছে ঘরে ঢুকবে। Wipe your feet on the doormat and enter the house. Wipe your feet on the doormat and enter the house. ব্যাগ থেকে বই খাতা বার করো। ব্যাগ থেকে বই খাতা বার করো। আমরা কলেজ থেকে ফিরলে বা স্কুল থেকে ফিরলে মা বাবারা বলে ব্যাগ থেকে বই খাতা বার করো। বের করার জন্য আমরা টেক আউট টার্মটার ব্যবহার করব। তাহলে এখানে হবে টেক আউট দ্য বুকস অ্যান্ড দ্য কপিজ ফ্রম দ্য ব্যাগ। টেক আউট দ্য বুকস অ্যান্ড দ্য কপিজ ফ্রম দ্য ব্যাগ। নেক্সট সেন্টেন্স, ব্যাগ থেকে টিফিন বক্স বার করে রাখো। টেক আউট দ্য টিফিন বক্স ফ্রম দ্য ব্যাগ। Take out the tiffin box from the bag. আমি যেটা ভালো বুঝেছি করেছি। I did what I thought was best. I did what I thought was best. তোমার যেটা ভালো মনে হয় করো। Do what you think is best. Do what you think is best. তুমি এমন কথা বলছো যেন তুমি কিছুই জানো না এই ব্যাপারে। তুমি এমন কথা বলছো যেন তুমি কিছুই জানো না এই ব্যাপারে। You are talking like you know nothing about this. You are talking like you know nothing about this. এতক্ষণে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। এতক্ষণের জন্য আমরা বাই নাও টার্মটার ব্যবহার করব। শুকিয়ে যাওয়ার জন্য আমরা ড্রাই ওয়াটার ব্যবহার করব। সো বাই নাও দ্য ক্লোথস আর ড্রাই। বাই নাও দ্য ক্লোথস আর ড্রাই। নেক্সট সেন্টেন্স, জামা কাপড়গুলো তুলে নিয়ে এসো নয়তো রং চটে যাবে। আমরা প্রায় এই কথাটা শুনি যে ছাদে জামা কাপড় মেলে আনলে তাড়াতাড়ি তুলে আনতে, নয়তো রোদে রংটা চটে যেতে পারে। তো এই সেন্টেন্সটা আমরা এইভাবে বলবো। এখানে কিন্তু ছাদ থেকেই জামা কাপড়টা নিয়ে আসার কথা বলা হয়েছে। তো আমরা যদি চাই আমরা ফ্রম দ্য রুফ বলতেই পারি, সেন্টেন্সে ব্যবহার করতেই পারি ইংলিশে, বাট না চাইলে আমরা সেটা স্কিপ করতে পারি। তো আমরা এখানে সিম্পলি বলবো ব্রিং দ্য ক্লোথস অর দ্য কালার উইল ফেড আউট। ব্রিং দ্য ক্লোথস অর দ্য কালার উইল ফেড আউট। তুমি লিফটে এলে না সিঁড়ি দিয়ে এলে? Did you come by the elevator or the stairs?
Did you come by the elevator or the stairs? তুমি জামাতে কি ফেলেছো? এই দাগটা তো আর উঠবে না। জামাতে কিছু ফেলার জন্য আমরা spill ওয়ার্ডটার ব্যবহার করব। What did you spill on the shirt? What did you spill on the shirt? এই দাগটা তো আর উঠবে না। দাগ ইংলিশ হচ্ছে stain। তো ইংলিশ হবে the stain won't come out. The stain won't come out. মুখটা অমন শুকিয়ে গেছে কেন? মুখটা অমন শুকিয়ে গেছে কেন? Why such a pale face? Pale face মানে যখন মুখ ফ্যাকাটে পড়ে যায়। এবার যদি আমরা খুব দুঃখ পাই এবং মুখটা বিষণ্ণ হয়ে রয়েছে সেই ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে হবে লং ফেস। তাহলে আমরা দুটোই বলতে পারবো why such a pale face or why such a long face. কিছু বললে শুনিস না কেন? Why don't you listen to me when I say something? Why don't you listen to me when I say something? নিজের ভালো নিজে না বুঝলে আমার কিচ্ছু করার নেই। এই সেন্টেন্সটা ইংলিশে এভাবে হবে If you don't understand your own good, I have nothing to do. Again, এই সেন্টেন্সটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু if দিয়ে স্টার্ট হচ্ছে, কন্ডিশনাল সেন্টেন্স। If you don't understand your own good, I have nothing to do. পরেরটা, হাঁপাচ্ছিস কেন? হাঁপাচ্ছিস কেন? এটার ইংলিশ হবে Why are you panting? Why are you panting? কেমন রান্না হয়েছে? How was the cooking? How was the cooking? যা বলি তোর ভালোর জন্যই বলি। যা বলি ইংলিশ হবে হোয়াট এভার আই সে। তোর ভালোর জন্যই বলি আই সে ফর ইয়োর গুড। আই সে ফর ইয়োর গুড। গ্লাসটা এখানে রাখার মানেটা কি? হোয়াটস দ্য মিনিং অফ কিপিং দ্য গ্লাস হিওর? হোয়াটস দ্য মিনিং অফ কিপিং দ্য গ্লাস হিওর? কত বেলা হয়ে গেছে জানিস? ডু ইউ নো হোয়াট টাইম ইট ইজ? ডু ইউ নো হোয়াট টাইম ইট ইজ? একটু চেখে দেখ তো খাবারটা, মানে একটু টেস্ট করে দেখার জন্য বলছি। প্লিজ টেস্ট দ্য ফুড আ লিটল। প্লিজ টেস্ট দ্য ফুড আ লিটল। চোখ ভালো রাখতে হলে অতিরিক্ত মোবাইল ঘাটিস না। মোবাইল ঘাটা মানে হচ্ছে মোবাইল ব্যবহার করা, রাইট? তো এখানে ইংলিশটা হবে ইফ ইউ ওয়ান্ট টু কিপ ইউর আইজ হেলদি ডু নট ইউজ মোবাইল। ইফ ইউ ওয়ান্ট টু কিপ ইউর আইজ হেলদি ডু নট ইউজ মোবাইল। কিছু খাবি না? ওয়ন্ট ইউ ইট এনিথিং? ওয়ন্ট ইউ ইট এনিথিং? পরীক্ষা কেমন হলো? হাউ ওয়াজ ইউর এক্সাম? হাউ ওয়াজ ইউর এক্সাম? পরের সেন্টেন্সটা, নিজের দোষে চোখটা খাচ্ছিস, অর্থাৎ এখানে বলার চেষ্টা করা হচ্ছে যে নিজের দোষে চোখটা নষ্ট করছিস। সেন্টেন্সটা হবে ইউ আর হার্টিং ইউর আইজ ডিউ টু ইউর ওন ফল্ট। ইউ আর হার্টিং ইউর আইজ ডিউ টু ইউর ওন ফল্ট। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। আজকে আমরা এখানে 30টা বাক্য শিখেছি। অ্যান্ড আই ওয়ান্ট টু থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর রিকোয়েস্টিং মি দিস সেন্টেন্সেস, বিকজ তোমাদের জন্য আজকে সবাই একটা খুব সুন্দর কন্টেন্ট পেলো। বাট স্টিল যদি তোমাদের মনে হয় যে কিছু বাক্য বাকি রয়ে গেছে, তাহলেও তোমরা আজকে আমাকে কমেন্ট সেকশনে সেটা রিকোয়েস্ট করে জানাতে পারো। আর যাদের মনে হচ্ছে যে আজকের এই সেন্টেন্সগুলো রেলিভেন্ট ছিল, ডেফিনেটলি তারা লাইক করো, শেয়ার করো নিজেদের মায়েদের সাথে আর দিদাদের সাথে, কারণ তাদেরকেও জানার সুযোগ করে দাও যে তাদের কথাগুলো ইংলিশে শুনতে কেমন লাগে। আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করোনি, আরো এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। স্টে কানেক্টেড উইথ মি। বাই ফর নাও।